গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে আজকে কি বার? শনিবার। আজকে শনিবার, আমি রেডি হয়ে গেছি। অফিস তো অবশ্যই যাবো, রেডি ফেডি যখন হয়েছি। আজ অফিস ছাড়া একটা জায়গায় যাব, সেটা হচ্ছে আজকে তোমাদের আগের ব্লগেই বলেছিলাম যে আজকে আমি ঝুম্পা দিদাদের বাড়ি যাব, মানে গুবলুদের বাড়ি, আইবুড়ো ভাত খেতে। আজকে কালকে দুদিন মিলিয়ে আইবুড়ো ভাত হবে, মানে আলাদাই ব্যাপার। কিন্তু তার আগে অফিসে যাব, অফিস করে তারপরে যাব হচ্ছে ওদের বাড়ি। গুবলু আমায় মানে হাফ রাস্তা আমি চলে যাব, তারপর ওখানে গিয়ে গুবলুর সাথে চলে যাব। আর আমি একা যাচ্ছি না আইবুড়ো ভাত খেতে, আমার সাথে আরেকজন যাবে। মানে আমি আইবুড়ো ভাত খাবো, সেও বললো আমিও আইবুড়ো ভাত খেতে যাবো। আইবুড়ো ভাত তো খাবে না, মানে ওই আর কি, তুই খেতে যাবি আমিও তোর সাথে যাব। তো সেটা কে তোমরা যদি গেস করতে পারো খুব ভালো, না তো দেখতেই পাবে। আর এখন বেরোবো, মা আর বাবা বেরিয়ে গেছে। মা আর বাবারা আসলে যাবে, অনেকগুলো নিমন্ত্রণ করবে, মানে মেজ দাদুদের বাড়ি, মেজো মামা দাদুর বাড়ি, ছোট দিদাদের বাড়ি, সবাদের বাড়ি নিমন্ত্রণ করে তারপরে যাবে হচ্ছে গুবলুদের বাড়ি, মানে একদম লাস্ট ওখানে হয়ে আজকে থাকবো। তো এই হচ্ছে প্ল্যানিং। মারা বেরিয়ে গেছে, এবার আমি বেরোচ্ছি। তো চলো আর বক বক না করে আজকে দিনটাকে শুরু করি। আশা করছি তোমাদের দিনটা খুব ভালো যাবে, ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। এই দেখো, বলেছিলাম না আমার সাথে আরেকজন যাবে, বুঝতে পেরেছো কে? হ্যাঁ, আমার সাথে বাবি যাচ্ছে। আসলে বাবির মানে অনেক দিন আমি আর বাবি অনেক দিন কোথাও যাইনি, সেটাও কথা নয়। কথাটা হচ্ছে যে বাবিরও বেরোনো হচ্ছিল না। তাই আমি বললাম চল তাহলে এখানে যাবি, একসাথে একটু সময়ও কাটানো হবে, একটু রিল্যাক্সও লাগবে। তো ও আর সেটা না বললো না, বললো ঠিক আছে চল। সেই ঠিক আছে চল বলে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আমিও এলাম অফিস করে, আর ও কোর্ট করে একটু তাড়াতাড়ি সেদিন চলে এসেছিল। শনিবার আসলে ওর কোর্ট একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। করে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ও দাঁড়িয়েছিল টোলে, আমি বাসে উঠে ওকে ফোন করে দিলাম। তারপরে ব্যাস গন্তব্যে আমরা এসে গেছি। এখানে এসে তো আমাদের গল্প শুরু হয়ে গেছে অবশ্যই ভাবে। আর এখানে আমরা আছি, ওইখানে ইন্দু। ইন্দু কই? ইন্দুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন্দু এসে গেছে কই রে? ও চেঞ্জ করছে মনে হয়, তাই না? এই রুদ্রকে দেখো, রুদ্র কত রুদ্র দাদা হয়ে গেছে। এই দেখো, রুদি দাদা। আর রুদ্রকে রুদ্র বলা যাবে না, সত্যি রুদ্র পুরো বড় ছেলে হয়ে গেছে, অথচ রুদ্র ছোট বাচ্চা। এখন 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 বাজে সময় রাত ওই 9টা মতো, 9টা কি 9:30 এরম। আর এখন আমরা বসে গেছি খেতে। আসলে এসে হালকা খিদে পেয়েছিল, আর এসেছি এখন মিষ্টি সবাই দিচ্ছে, আমরাও মিষ্টি খেয়েছি। মিষ্টি খেয়ে ছোটদিদা বলল একটু মুড়ি মাখি। আমরা বললাম থাক, আর রাত্রে লুচি হচ্ছে, আর মুড়ি খেয়ে কাজ নেই, লুচি খেয়েই পেটটা ভরাবো। তো একদম খাটে বসে পড়েছে। আর যেহেতু মারা সারাদিন নিমন্ত্রণ করতে করতে এসছে, অনেক কিছু খেতে খেতে মাদের সেরম পেটে জায়গা ছিল না। আমার আর বাবির হেভি খিদে পেয়েছিল, তাই ছোটদিদা বললো আগে তোমাদের দুজনকে দিয়ে দিই। তো আমরা দুজন খেতে বসে গেছি। আর এখানে দেখো আমাদের পুরো আসর বসেছে গল্পের। ছোট দাদু, বাবি, মা, আমি, ইন্দু, বাবা। ছোট দিদাও আসছিল মাঝে মাঝে। গুবলু তখনও আসেনি, গুবলু মঠে গেছিলো বা আশ্রমে। আর পাশে রুদ্রও আছে। আর ছোট দাদু থাকলে না আসর একদম জমে যায়, মানে জমে মানে তোমরা উঠতে পারবে না। আমি অনেকবার ভাবি যে ছোট দাদুর গল্প মানে রেকর্ড করব, কিন্তু সেটা না রেকর্ড করা যায়, কিন্তু দিলে তোমরাই লজ্জা পাবে। মানে খুব মজা হয় যা হয় আর কি ফ্যামিলিতে। এখন বাজে রাত্রি 11টা, আর আমরা এখন হ্যাঁ ঘুমাতে যাচ্ছি। ঘরে এখন আমাদের সন্ধে থাকে, এ তো অর্ধেক ঘুম মেরে যায়। আর আজকে তাড়াতাড়ি ঘুমোতে যাচ্ছি একদম আমরা তিনজনে খাটে, ওপরের খাটে, এরা তিনজনে হচ্ছে ইনি আর এনার শালা বাবু মানে গুবলু, এরা হচ্ছে নিচে। ওনাদের আমরা বিস্তারিত করে আজকে আমরা সন্ধ্যেবেলায় ঘুমোতে যাচ্ছি গাইস এর কাছে। এ রাত্রি 3টেতে ঘুমাতে যায়, রাত্রি 2টার সময় ওকে ফোন করলে ফাইনালি অনেক বছর বাদে আমরা সন্ধ্যেবেলায় ঘুমোতে যাচ্ছি।
না আমি সন্ধ্যেবেলাতে না, কিন্তু আমি ঘুমিয়ে পড়ি 11:30 12টার মধ্যে। আমিও আমি 12টা 12:30টায় ঘুমিয়ে আমি পড়ি। যাই 11:30টাতেই ঘুমাই। তুই চুপ কর, ও 10টার সময় নাক ডাকে, ও 10টার সময় নাক ডাকে। 10টার সময় ডিনারও হয় না আমার। তুই চুপ থাক। আমাদের বাড়ি যখন গেছে 10টার সময় কিন্তু ঘুমিয়ে পড়েছে, ওকে আবার ডেকে আমরা খাওয়াতে উঠেছি। খালি বাজে কথা। কি লাগছে মাথায় এইসব ব্যাপার। এখন আমরা ঘুমাতে যাই, আমি কালকে দেখা 10টার হবে সময় খাই। সকালবেলা। আমরা ঘুমোতে যাচ্ছি বললাম, কিন্তু আসলেই কখন ঘুমোতে হ্যাঁ যাবো কখন সেটা ঘুমাবো, কখন আবার পাশে যখন বাবি আছে আরো, এখন কখন ঘুমাবো আর যাই না। ঘুমাবো আমি। এই, তো এই আমি এখন গায়ে চাদর দেবো না, বহুত গরম, আমার গরমই লাগছে। ইয়েস, কি সুন্দর লাগছে। মনে হলো হ্যাঁ আমি তাই ভাবছি কি করে চাদর ফাদর গায়ে দিচ্ছে। যাই হোক এখন আমরা ঘুমাতে যাই, কালকে সকালে আজকে একটু দেখা হবে। ঠান্ডা কম আছে। টাটা, আমার একটু রোগ আছে। গুড মর্নিং। পরের দিন সকালে উঠেছি, আজকে আমি আর বাবি উঠেছি 10:30টায় ঘুম থেকে। আমরা বারণ করেছিলাম যে কেউ আমাদের ডাকবে না, তাই আমাদেরকে একটুও ডাকা হয়নি। এখন আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়াতে। আচ্ছা আজকে আমাকে বলা হয়েছিল যে আজকে আমার জন্য সবই সারপ্রাইজ। তো তো আমি বললাম, মানে আমি জিজ্ঞেস করেছিলাম ব্রেকফাস্টে কি, বলো সারপ্রাইজ। তো আমি বললাম সারপ্রাইজ দিতে হবে না বাবা, মুড়ি খাওয়াও। হ্যাঁ, তো আমরা মুড়ি খেয়েছি, মুড়ি আলুর তরকারি মিষ্টি, কারণ আবার খেতে হবে সারাদিন প্রচুর, তো সেটা পেটে তো ঢোকাতে হবে, সেই জন্য কম খাওয়াই ভালো। আর আমাকে একটা ব্লাউজ দেওয়া হয়েছে, যে ওটা চেক করে নিতে, ফিটিংস করাতে যাওয়া হবে, সেসব হয়ে গেছে, কারণ শাড়ি পরবো। আমি বলেছিলাম ব্লাউজ আমি এনেওছি একটা, ছোটিদা আমি বলেছিলাম আমি একটা শাড়ি ব্লাউজ নিয়ে আসবো। ছোটিদা বললো না তুই আনবি না, আমি যেটা দেবো সেটাই পরবি। বললাম ঠিক আছে চলো তাই। আর গুবলু এখন ঘর পরিষ্কার করছে, দেখো দেখবে। আমরা কালকে ওপরের ঘরে শুয়েছি, সবসময় আমরা নিচের ঘরে শুই, কালকে ওপরের ঘরে শুয়েছি। এই যে হ্যালো। হ্যালো গাইজের, ওই দেখো ঝাঁটা নিয়ে কি করছে, কি অবস্থা গুবলু। আমার চুল, এই দেখো আমার চুল, ফোনের উপর আমি নিচে যাচ্ছি, পরিষ্কার কর তাড়াতাড়ি আয়। পরিষ্কার করছে, এখন নিচে যাই। নিচে আসর জমে গেছে গল্পে, আমার মায়ের নিমন্ত্রণ করাও হয়ে গেছে, এখন আমরা নিচে যা রে। এত পুরনো বাড়ি না, এই সিঁড়িগুলো গুহার মতো, কি ঠান্ডা। এই দেখো ওপরের ঘর থেকে নিচে চলে এসেছি এখন, আর আবার এখন বসেছি সকালের আড্ডা নিয়ে, সকালের গল্প নিয়ে, আর খাওয়া দাওয়া করে। এই সময় খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর ঘড়িতে বাজে তখন ওই 11টা কি 12টা, আমার ঠিক এখন মনে পড়ছে না, কারণ আমরা মানে সেই যে সকালে ঘুম থেকে উঠেছি, মুখ টুক ধুয়ে নিচের ঘরে বসেছি ভবের ঠাটের মতো, আর কেউ নড়িনি, কেউ ওখান থেকে যেন মনে হচ্ছে আমাদের গায়ে ফেভিকল লাগিয়ে দিয়ে বসিয়ে দিয়েছে, যাতে নড়তে না পারি। আমরা ঠিক সেরকমভাবেই বসেছিলাম, কেউ নড়নচরণ পোজে বসেছিলাম, একভাবে গল্প। তারপর একটা সময় শুনলাম রুদ্র যাচ্ছে একটু বাজারে, তো আমি বললাম যে রুদ্র তুই নাকি খুব ভালো বাইক চালাতে শিখেছিস, আমায় তো নিয়ে যাসনি। তো তখন আমাকে নিয়ে আবার রুদ্র বেরিয়েছিল বাজার। আমরা এখন ঘুরতে বেরিয়েছি রুদির বাইকে বসে। রুদিকে আমি কোলে নিয়ে ঘুরতাম যখন আমি আসতাম, রুদি যখন ছোট ছিল, এখন রুদি আমাকে বাইকে করে ঘুরতে নিয়ে যাচ্ছে। কি দিনকাল এলো। আর ইন্দু বললো তুমি এলে আমি তোমাকে, তুই নাকি ইন্দুকে বাইক চালানো শিখিয়ে দিয়েছিস, বললো আমি তোমাকে নিয়ে যাব ঘুরতে, সে ঘরের এত কাজ করছে আর যেতে পারছি। ও মা গো আসতে চালা, আমি ভীষণ ভয় পাই। ও এই প্রথম স্টার্ট দিলাম, ও আচ্ছা, সকাল থেকে স্টার্ট হয়। এখানে আবার কোথায় কি মন্দির প্রণাম করছি, ও আচ্ছা মনসাতলা। আমাদের তুমুল লেভেলে গল্প হচ্ছে যে এখন 2টো বাজে, কেউ স্নান করেনি। এই যে এই একটা, ওইখানে একজন বসে আছে ভবের ঠাটের মতো, কেউ স্নান করে, এ তো জ্ঞান মেরে মেরেই ওর হয়ে গেল, সারাটা দিন 2টো বেজে গেল। আমি স্নানটা করে এসেছি, কারণ হচ্ছে তার একটা কারণ, তাও আমাকে খেলানো হয়েছে, কারণ আমাকে আমাকে এই সুন্দর শাড়িটা দেওয়া হয়েছে, এটা পরতে হবে, সেই জন্য বলেছে যাও তাড়াতাড়ি স্নান করতে। তাড়াতাড়ি আমি 2:30টার সময় গিয়ে স্নান করেছি। এবার আমি শাড়িটা বাবি একবার খোল, এই সরি 1:30টার সময় একবার খোল শাড়িটা দেখো কি সুন্দর দেখতে, রংটা খুব সুন্দর।
আবার ডবল টোন। আর একটা দেখো আমাদের এভারগ্রিন মামি, বাবা যত দিন যাচ্ছে ইন্দুর থেকে কম বয়সী হয়ে যাচ্ছে। দাঁড়া তো শাড়িটা ভেঙে দিই। তুমি চান করবে তো? হ্যাঁ ভালো। চলো এইবার আমি শাড়িটারি পরি আর তারপরে আসছি। এই দেখো এখানে আমার স্নান টান হয়ে গেছে আর আমি এই শাড়িটা পরেছি। এই শাড়িটা ছোটদিদা আমায় দিয়েছে। আমি তো সব জায়গায় যেখানেই যাচ্ছি মোটামুটি আইবুড়ো ভাতে শাড়ি পরেই। তো আমি বলেই রেখেছিলাম ছোটদিদাকে, ছোটদিদা আমি একটা শাড়ি নিয়ে যাবো, আমি পরবো। তো ছোটদিদা বললো তুই শাড়ি নিয়ে আসবি কেন, আমি তো শাড়ি দেবই। তখন আমি বললাম থাক ওটা আমি রাখি, আমি অন্য শাড়ি নিয়ে যাবো, ওটা নতুন শাড়িটার ভাঙবো না। আমি বললাম, না ওই না, আমি যেটা দেবো সেইটাই পরবি। তো এই শাড়িটা দিয়েছিল ছোটদিদা, শাড়ি ব্লাউজ সায়া সমস্ত কিছুই। আর শাড়ির রঙটা এত সুন্দর না, নীলের সাথে পাড়টা ছিল পিঙ্ক কালারের। এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল রঙটা। আমায় ভালো লাগছিল কিনা জানি না, কিন্তু রঙটা ভীষণ সুন্দর লাগছিল। তো থ্যাংক ইউ ছোটদিদা, এত সুন্দর একটা শাড়ি আমাকে গিফট করার জন্য। কি দেখে নিয়েছে? ও কেকটা এনেছে, ঠিক আছে। আমি তো যখন ফ্রিজ খুলেছে তখন প্রণাম করছিলাম বড়দিদাকে, আমি দেখে নিয়েছি। আমি জানি ওই কেকটা আমার জন্যই। বলবে কেমন হয়েছে, এটা আমি বানিয়েছি কেকটা। তুই বানিয়েছিস? তুই বানিয়েছিস হাতে? এই আমাকে আগে এটা একটা বললেন, আরে কারোর একটা ফটো তুলি কেকটা। ও হ্যাঁ কেকটা ও এই জন্যই সমানে সমাম আমি ওকে তাড়া মারছি। তবে কাটবি, আমি তবে ভাবছি যে কিছু মনে হয় ও ওই ইয়ে বানিয়েছে, মনে হয় কিছু কাট ফাট বানাচ্ছে। আচ্ছা এবার বলি এতক্ষণের যে চিৎকার চেঁচামেচি সেটা কিসের? সেটা হচ্ছে ইন্দু নিজে হাতে একটা কেক বানিয়েছিল আমার জন্য। এই যে দেখো সামনেই দেখতে পাবে কেকটা। আর ইন্দু কিন্তু কোনো রকমের বেকারি শেখেনি, বা ও যে আগে প্রচুর কেক ফেক বানাতো তা নয়। এর আগে একবার রুদ্রর জন্মদিনে বা বড়দিনে যে কোনো একদিন ও কেক বানিয়েছিল, আমি সেটা দেখিয়েছিলাম, আমাকে ও ফটোও দেখিয়েছিল। তারপরে ও এটা বানিয়েছে একদম পুরো ইউটিউব থেকে দেখে শিখে। ইন্দুর হাতের কাজ সব খুবই ভালো, তোমাদের আমি সবসময়ই বলি। আর আমার এবারে দেখানোর ইচ্ছা ছিল, ঘরে পুরো দেয়ালে ওয়াল পেন্টিং করেছে নিজের হাতে, কিন্তু আর আমার সেটা মানে আমি তোলা হয়নি ভিডিওটা। তো সেটাই তো, এইটা নিয়েই নাচানাচি চলছিল। আসলে ওটা সারপ্রাইজ দেবে ভেবেছিল। এবার ও কী করেছে, ওটা মানে সমস্ত কিছু রেডি করে ওদের ফ্রিজে ঢুকিয়েছে। এবার আমি যখন বড়দিদাকে প্রণাম করতে গেছি তখন আমি দেখছি যে ফ্রিজের মধ্যে কেক। আমি তখন বুঝে গেছি ওটা আমার জন্যই। হ্যাঁ, আর এসে দেখি ওই কেকটাই। আর এই যে বলে রাখি, আইবুড়ো ভাতে যে থালা, মাটির থালা দেখছো ডিজাইন করা, এই পুরো ডিজাইনটাও ইন্দুই করেছে। মানে ও
থালা কিনে এনেছিল, গুবলু থালা কিনে এনেছিল, ইন্দু পুরো তাতে রং টং করে ডিজাইন করেছে। আমি বলেছি ফেলবি না, ওটা আমি নিয়ে নেব। এবার বলি খাওয়া দাওয়ার কথা। আমার ছোটদিদার হাতের প্রত্যেকটা রান্নাই ভীষণ সুন্দর। কী কী রান্না হয়েছিল এবার বলি। 3 রকমের ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, সবজি, ডাল, ফুলকপির রোস্ট, মাছের সর্ষে বাটা দিয়ে মাছের কালিয়া, চিকেন কষা, চাটনি, পাঁপড়, 5 রকমের মিষ্টি, দই, পায়েস আর কেক। প্রচুর এলাহি আয়োজন ছিল। আর আমার ছোটদিদার হাতের তো প্রত্যেকটা রান্নাই ভীষণ সুন্দর হয়। আর ইন্দুকে বলি, ইন্দু তোর এটা মানে কেকটা ভীষণ ভালো হয়েছিল সত্যি। মানে আমি মিথ্যে কথা বলছি না বা বানিয়ে বলছি না যে ও আমার বোন বলে। হ্যাঁ, হয়তো খেয়ে বোঝা যাচ্ছে যে হয়তো প্রফেশনাল নয়, কিন্তু কোনোভাবেই তুমি এটা বুঝতে পারবে না যে এটা ফার্স্ট টাইম বানাচ্ছে বা সেকেন্ড টাইম বানাচ্ছে। মানে মনে হবে যে হ্যাঁ, ও কেক বানাতে পারে, কিন্তু হয়তো হ্যাঁ বিশাল বড় প্রফেশনাল নয়। কেকটার টেস্ট যেমন হয়েছিল, এক কিছুর মাপ একদম ঠিকঠাক, মানে যতটা মিষ্টি হওয়া উচিত, যতটা মিষ্টি হলে বেশি, মানে একদম আমার পারফেক্ট লেগেছে। তো আমার সত্যিই ভালো লেগেছে। আর মানে আমি বলবো গড ব্লেস টু ইন্দু, যে ওরমভাবে ও নিজের হাতের কাজ আরও ভালো ভালো শিখুক, আরও নিজের বিভিন্ন জিনিস নিয়ে দেখেও এগিয়ে যাক। আর গুবলুর কথা আমি কী বলবো, গুবলু তো আমার বন্ধু, আমার ভাই, আমার মামা। ও তো মানে ও আমার ভীষণ ভালোবাসার মানুষ। আমি ওকে খুবই ভালোবাসি, আমার প্রত্যেকটা ভাই বোনকে আমি খুবই ভালোবাসি। হ্যাঁ, তো আর গুবলুর এইসব আইডিয়া ছিল, এইটা করবো ওইটা করবো। গুবলুকে 2 দিন ধরে জিজ্ঞেস করছি কী রে, কী কী খাওয়া দাওয়া হচ্ছে একটু বল। ও আর বলে উঠতে পারছে না, নাকি সবটাই সারপ্রাইজ। তো এই সারপ্রাইজটা ভীষণ সুন্দর ছিল। আর আমার হয় না যে কোনো আইবুড়ো ভাত খাওয়ার জন্য যদি আমি থাকি, সেটা হচ্ছে আমার এখানে, মানে এই আইবুড়ো ভাত খাওয়াটার জন্য আমি সত্যিই মরিয়া হয়েছিলাম। আর 2 দিন যে মানে 1.5টা দিন যে কী করে কেটে গেল সেটা সত্যিই বুঝতে পারলাম না। এত তাড়াতাড়ি কেটে গেল না যে মানে তখন যেই রবিবার রাত্রিটা হয়েছে তখন মনে হচ্ছে আবার যদি শনিবারে ফিরে যেতে পারতাম কি ভালো হতো। এই হচ্ছে ব্যাপার। আর কেমন লাগলো জানিও, কারণ এবার আমরা বাড়ি চলে আসছি, আর ব্লগ করিনি। হ্যাঁ, ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। পরের দিন সন্ধান দেবো তোমাদের একটা জিনিসে, একটা জায়গার। আশা করছি সেটা নিয়ে তোমরা উপকৃত হবে, যারা স্পেশালি যারা নতুন বিয়ে করতে চলেছো তাদের জন্য। তো চলো, আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগে। থ্যাংক ইউ সো মাচ আমার খসমোড়া পরিবার, টাটা।